نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে মেরে লাখ কোটি শুকরিয়া। আজ পবিত্র জুমার দিন দুনিয়া সাইজুল্লাহ মুক্ত করি আল্লাহ পাক আর উপযুক্ত সময় মেতে আল্লাহ ঘর মসজিদ বিদায় কিছুদিন হতাবার্তা বইবেল্লাই বইবেল্লাই ফুলি বেলা তৌফিক দান করছি। ই আল্লাহ তারা ফকতুল মত পরীক্ষা মেহরবানি হতো আর দয়া করে আল্লাহ দরবার নীতি কালিমাতে শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। মাসনুল খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফের ওকা আয়াত মানব সাল্লাল্লাহু হাদিস নতুন হাদিস পাঠ করা গিয়ে এরই আলোকে অল্প সময় হতাবার্তা আরব এখন জানি এখন আরাম মধ্যে যে মাস চলে আরবি হিসেবে রবিউল আউয়াল মাস হয়। এখন যে মাস চলে রবিউল আউয়াল মাস। আজ রবিউল আউয়াল মাসের 2 তারিখ। রবিউল আউয়াল মাসের মধ্যে আরাম নবী আখির নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং এই মাসের মধ্যে হুজুরের মৃত্যু। এই মাসে হুজুরের জন্ম মাস আবার হুজুরের মৃত্যুর মাস। এই মাসের মধ্যে আগমন করছে, এই মাসের মধ্যে প্রস্থান করছে। তো এই মাসে আলাদা এক হিসেবে আনন্দর মাস আবার আর হিসেবে দুঃখের মাস, সুখ প্রকাশের মাস। আর আনন্দ তুমি সুখিয়ে মানে প্রথমে জিয়ে লাভ করে ইয়ে তো পরবর্তী জিয়ে নয় এর প্রভাব বেশি থাকে। আয়ের আনন্দ দিই যায়ের বেশি দিয়ে বেদনা দিয়ে সুখ, এই সুখিয়ে বেশি আসর এর আসর বেশি থাকে। তো এই মাসের মধ্যে দেখা যায় কিছু কিছু দেশের মধ্যে কিছু কিছু এলাকার মধ্যে বিশেষ এক অনুষ্ঠান করা যায় এই রসুলের জন্মবার্ষিকী পালন হিসেবে। তো আরবতে কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা এই ঈদ মিলাদুন নবী জীবের নাম দিয়ে উদযাপন হয়। এই শরীয়তের দৃষ্টিতে কতটুকু যথার্থ ঠিক গড়ে ঠিক অকিনা প্রতি বছর আলোচনা করা যায়, এবছর এইভাবে আলোচনা করা যাব। তো যে আয়াতে কারিমাও তেলাওয়াত করছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে যে তোমরা যে নবী পাঠায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায় নবীর মধ্যে সর্বোত্তম আদর্শ তোমরা দান করছে। নবীর ভিতরে যে আদর্শ আছে, নবী যেভাবে চালচলন আছে, নবী যেভাবে চলাফেরা করছি, এই বেরোলে সবচেয়ে বড় আদর্শ। ইয়াত বড় আদর্শবান ব্যক্তি নির্মিত আর কেউ অন্য পারে। তার ভিতরে যে চালচলন কিন্তু দান করছি এত সুন্দর চালচলনের অধিকারী আর কেউ অন্য পারে পৃথিবীর বুকে। তবে তোমরা এবারে যদি তোমরা কী করছি তো অনুসরণ করছি তো এবে যেভাবে চলাফেরা করছি, যেভাবে আচরণ করছি, যেভাবে লেনদেন উঠা বসা করছি, এইভাবে তোমরা কী করবে অনুসরণ করবে। দুনিয়াবাসীরা ভাব দেবে, দুনিয়ার মানুষেরা হক তোমরা এইভাবে তারা কী করো প্রত্যেকটা হাজমের তার পদাঙ্ক অনুসরণ করো, তাহলে তোমরা ব্যক্তি কামিয়াব হবে, সফলতা হবে। কারণ তাকে সর্বোত্তম আদর্শ দিয়ে কী করছে খাটায়। ইয়ে হলে কি স্বয়ং সৃষ্টিকর্তার ঘোষণা জীবে মানব জাতির বানাই এবং মানব জাতির মধ্যে কী ওরা বেশি সম্মানী বানাই, কী ওরা মধ্যম পর্যায়ে বানাই, কী ওরা একবার নিম্ন শ্রেণী বানাই। তো স্বয়ং সৃষ্টি করতে যদি স্বীকৃতির দয় সত্যায়ন করার দয় যে আমি মানুষ এবারে সর্বোত্তম আদর্শ দিই, সর্বোত্তম চালচলন দিই, সর্বোত্তম সংস্কৃতি দিয়ে আইন কী করছি তোরা আছে ফাটাই, তোমরা এবার অনুসরণ করিবে, তোমরা কামিয়াব সফল কাম। তোমার আমি তাই রাজি খুশি। দুনিয়ার মধ্যে তোমরা ইজ্জত দিও, আখিরাতের মধ্যে তোমরা ইজ্জতের ব্যবস্থা আছে। তাহলে আল্লাহ ঘোষণা দিই বলে আরব দেখুন আল্লাহর মর্জিয়ে তারা স্মরণ করিবে সন্তানও চলিয়ে যেবেরে অনুসরণ করিবে তাই আল্লাহ নিজে কী করছি সত্যায়ন করছি এবং নিজে কী করছি অর্ডার করছি আদেশ দিই। এগুলো কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবারে কি উসওয়াতুন হাসান একটা আদর্শ যার মধ্যে যদি কেউ প্রবেশ করতে তাহলে সে যাবতীয় খারাপিত্ব দুনিয়ার অনিষ্টতা ক্ষতি শতানা দুকা নকশামার দুকা সব ধরনের ক্ষতি তুমি বাঁচিয়ে নেবে। এবার সফল মুমিন হব দুনিয়ার মধ্যে, এবার ইজ্জতি জীবন লাভ করিব, পরকালের মধ্যে ইজ্জতি জীবন লাভ করিব। তো আল্লাহ পাকের নির্দেশিত পথ অনুযায়ী আরাধনা স্মরণ করিব
এবং আল্লাহ পাকের নির্দিষ্ট ফজিলত কীভাবে শরীরের প্র্যাকটিক্যালি বুঝে দিবেন লাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাটাই ইবেন আমল করে দেখে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা যে সমস্ত হামি প্রমাণিত ইনারা শরীয়ত করে কী করছুন গ্রহণ করছুন ইনারা মানি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে হর খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম হদে 300 শ্রেষ্ঠ যুগ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ফরতুন লয়ে কিয়ামত পর্যন্ত যে সমস্ত যুগও যাব কালও যাব সময়ও যাব এর মধ্যে শ্রেষ্ঠ যুগগুলি 3 দিন রসুল হওয়ার নিজে খয়রুল কুরুনি করনি সর্বশ্রেষ্ঠ যুগগুলিতে আর যুগ অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে যতদিন বাঁচে আছে দুনিয়া মিতি অতদিন সময় 23 বছর 90 জিন্দেগি এই হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ইয়ার পরে নবী ইন্তেকালের পরে যারা নবীর সাক্ষাৎ লাভ করছে ইমান ইসলামের শহীদ অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ হুজুর নিজে ঘোষণা দেন এবে শ্রেষ্ঠ যুগ। আর পরে আর তিরোধানের পরে আর ইন্তেকালের পরে আর যারা ফলো করছি আর যারা ইমান এননি আর যারা অনুসরণ করছি ইতারা যুগ অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ এবে শ্রেষ্ঠ যুগ দ্বিতীয় শ্রেষ্ঠ যুগ। ইয়ার বাদ যদি ইতারা যেতে যাবে সাহাবায়ে কেরাম যেতে আস্তে আস্তে বেতন দুনিয়াতে যাবে সাহাবায়ে কেরামের সাক্ষাৎ যারা লাভ করছে ইতারা তাবি তবে তাবি হয়। এই তবে তাবি যুগ এই 3 যুগ এই 3 যুগের 3 স্বর্ণালী যুগ হয় ইসলামের এই 3 স্বর্ণালী যুগের মধ্যে যে সমস্ত খাস কর্ম বিধিবিধান আচার আচরণ শরীয়ত হিসেবে পালনীয়ই ইতারা আমল করছে শরীয়ত হিসেবে ইন পরবর্তী যুগের মানুষের লাই আমলও যোগ্যই ইন শরীর হিসেবে তারা আমল ওই 3 যুগের মধ্যে জিনই তাহলে ওই 3 যুগের মধ্যে আরা তালাশ করি চাই ইতিহাস পড়ি চাই হাদিসের কিতাবল পড়ি চাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গল পরে পরবর্তী উম্মতল সঠিক দিনমিতি বিদ্যমান তাই ছাড়িবেন লাই এভাবে আল্লাহ পাকের রহমভাবে আল্লাহর বন্ধলত তৈরি করে দিই তারা লক্ষ লক্ষ হাদিস তারা সিনেমিতি ধারণ করছে মুখস্থ করছে সরত সহকারে রসুলের অনুসরণ করছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে এরকম মানুষ হলে তারা কী করছে ইনোরে এ হাদিস ইনোরে কিতাব আকারে সংরক্ষণ করে কিতাব আকারে লিখে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসগুলো মুখস্থ আছে সনদ সহকারে 6 লক্ষ হাদিস মধ্যে 1 লাখ আছে সহি হাদিস বিশুদ্ধ হাদিস যার মধ্যে হাদিস অলবের কোনো সন্দেহ নেই। এর তৈরি প্রায় 8,000 হাদিস বুখারী শরীফের মধ্যে লিখি মাত্র 8,000। এরকমভাবে প্রত্যেকজন ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নসাই ইমাম ইবনে মাজাহ মুওয়াত্তা মালিক মুওয়াত্তা মুহাম্মদ এই সরহে মুআনিউল আসার নওয়াব বিশুদ্ধ হাদিসুল কিতাব প্রসিদ্ধ দুনিয়াবিতে বিদ্যমান আছে প্রসিদ্ধই সচরাচর সর্বজন স্বীকৃত সহি হাদিসুল কিতাব এই 100 বা 90 যে বিশুদ্ধ হাদিসুল কিতাব আছে এই হাদিসুল কিতাবর মধ্যে ওরা অধ্যয়ন করেছেন বেশি বাংলা পরিশ্রম হন জায়গার মধ্যে এরকম অনেক হাদিস নাই হাদিসুল কিনেস্তরা হাদিস আছে যে সহি হাদিস জয়ীফ হাদিস মশহুর সহি মশহুর জয়ীফ দুর্বল হাদিস আছে কতক্ষণ হ্যাঁ শরীয়তের মধ্যে হলত মলত হয়েছে বেল্লাই এলোমেলো হয়েছে বেল্লাই ইহুদিন আসর ষড়যন্ত্র করি হলা রসুল্লাহ হইরা না রসুল হইরা হাদিস বানায় গোল গলায় দিয়ে তারা এই নদী কি জয়ীফ হাদিস দুর্বল হাদিস মৌজু হাদিস হয় এরকম খুব দুর্বল হাদিসও দায়িত্ব তুলি যে সকল ঈদের বড় ঈদে মিলাদুন নবীর এরকম মনা হাদিস নাই ইয়েন মন করার মানে হতাশা এবার যদি সকল ঈদের বড় ঈদে তো যাই যে এই সম্পর্কে খুব দুর্বল হাদিসও নাই যে নম বিশুদ্ধ হাদিসুল কিতাব সমস্ত দুনিয়ার মধ্যে সারা বিশ্বের মধ্যে মুসলমান দেশালার মধ্যে মুসলমানের ফরাত এন দব্য দুর্বল হাদিসের দায়িত্ব তুলে সকল ঈদের বড় ঈদে মিলাদুন নবীর এরকম মনে হাদিস নেই এইগুলো তো মন গড়া একটা বানাই হতা আচ্ছা তাহলে এই মন গড়া হনা হাম আরা শরীর স্প্রে করি না পারি শরীর স্প্রে করিবেলা ইয়েন রসুলের যুগর দ্বারা ইয়েন প্রমাণিত অঙ্ক করিব রসুলের যুগত যদি হাজিয়ে ফানো যদি সাহাবাইকানো যুগত ফাগি এ ধরনের অঙ্ক করিব সাহাবা যুগর মধ্যে ফানো গিয়ে তাবি তবে তাবি যুগর মধ্যে ফাগি এ ধরনের অঙ্ক করিব তৈরি শরীয়ত ইয়েন মাননীয় ইয়েন মানিলে সোয়াব ন মানিলে গুণ তাহলে ইয়েন হত সাবে আমি যে ঈদে মিলাদুন নবী ঈদ যে আরা উদযাপন করি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নাম দিয়ে যে আরা যে ঈদকান উদযাপন করি কিছু কিছু মুসলমান হলে ইয়েন রসুল যুগত নাই ফানো যায় হন হাদিস তার কি কোরআন মধ্যে নাই কোরআন মধ্যে হন জন্মবার্ষিকী পালন হন মৃত্যুবার্ষিকী পালন বা হন নবীর জন্ম তারিখ হন মৃত্যু তারিখ হন দিনে হন 6,666 হন 1 দিনে
কিল্লে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালনের ডায়েরি ন কিতাব ন জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন ইয়ে শরীয়ত ন ইয়ে হন শরীয়ত ন ইয়ে হন নবী শরীয়ত মিলে এই আমলে ন আসিত যদি জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন ইয়ে যদি শরীয়ত হইতো তাহলে আর একটা বাবা মতন ব্যাগ কোনো কীকরণ করব সমস্ত নবী লক্ষাধিক নবী রসুল দুনিয়াতে গিয়ে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর দুনিয়াতে গিয়ে তারা ব্যাগ কোনো জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করবো তো মানুষের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করতে তো আর কিছু দেবে শুরু পাইতেন তাহলে বোঝা গেল যে ইয়ে নাই তাহিলে আলাদা করতাম তাহলে বাবা দমতুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত লক্ষাধিক নবী রসুলকে ব্যাগ কোনো জন্মবার্ষিকী আখনিকা জন্ম করল শুরুর গৌত শেষের গৌত গরম হইত যদি কি পালনীয় বিষয় হইতো ইয়ে যদি আল্লাহর মনোনীত কেন আমল হইতো অন্তত পক্ষে আল্লাহ পাকে সমস্ত নবীর কি নগরাইল শুরুর গো আর শেষের গো আদম এবং মোহাম্মদ এই দুজনের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন হন নির্দেশনা হন আসমানি কিতাব হন কিন্তু দিত বা শেষ কিতাব আমি ধরে উল্লেখ করতো তোর উল্লেখ নগরে মানে তোর এই বোঝা গেলে দেখি হন জরুরি জিনিস নয় ইয়ে আল্লাহ চাইলে গ্রহণযোগ্য জিনিস নয় জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন এগুলো মানব রচিত জিনিস না আবিষ্কার হয়েছে খ্রিস্টান ধর্মমধ্যে জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন বহুত গুরুত্ব 25 ডিসেম্বরে যীশু খ্রিস্টের জন্মবার্ষিকী পালন করে 25 ডিসেম্বর এই তারা তাই সেটাই আর তারা জন্মদিন মৃত্যু মনে হয় প্রতি জন্মদিন মৃত্যু তারা মনে হয় নতুন নতুন সত্তায় পরিণত হয় মানুষের নতুন জগৎ মানে কনভার্ট হয় এখান তারা ধারণা আর কি ইয়া হল খ্রিস্টান হল তাহলে হন মুসলমান আবিষ্কৃত জিনিস ন এবং ইবে হন আল্লাহর নির্দেশিত জিনিস ন এই জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন আর যারা জন্মবার্ষিকী পালন করি এটা তো খুব সাবধানতাম করবো আর হাদিসের ভূমি যাচ্ছে কি মান তাসাব্বাহা বিকমিন হুয়া মিনহুম হন মুসলমান হন ইমানদার মুসলমান হন বিজাতীয় সংস্কৃতি হাস খামলে যদি মিলে যায় বুঝতে ইতারা বিজাতীয় আমলি যদি গড়ে দেয় রসুল হতে কি ইবে হাসর ময়দান এই দলের অন্তর্ভুক্ত হইব তাহলে জন্মবার্ষিকী পালন এসে খ্রিস্টান লক্ষণ তো অনেকে যদি বার্থডে পালন করতে হ্যাপি বার্থডে তো এই ব্যাপারে তো এখন বহুত একটা আনন্দের বিষয় খুব স্বতঃস্ফূর্ত তারা মুসলমান ঘরে ঘরে আমল আর বেহায়া মানে আর বেহায়া হইতে দেন চরম পর্যায়ে বেহায়া হয়ে গেলি কবে মতো না নিজ ধর্ম তরিকা হঠাৎ গই খবর নাই আর একখান সংস্কৃতি আর একখান ধর্মীয় আচার আচরণ খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম তারা ডুবে নাও পারি কিন্তু ইতারা কিনা আর কি খুব সাদরে পেলে গ্রহণ করিস আমল করিস মশা করে গ্রহণ করিস আমল করিস কিন্তু এই যে আমল আর হন্ডে গই আর অবস্থান যে হন্ডে একটা চিন্তা করিস আর রসুল কি হই আমার আর রসুল শিখিল কি রসুল হয়তো মান দাসা বা বেকমিন ভাবো মিনুন জীবে ইসলামের মতো ধর্ম পরেও ইসলাম ধর্মকে কি আল্লাহ হইতা ইসলাম ধর্মে পরিপূর্ণ করে দিই আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা বিদায় হজর বাসর নীতি আরাফাতের ময়দানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিবেন তারাই এই একদম জরুরি মুহূর্ত মধ্যে এই আয়াতিটা নাজিলই মানে হতায় আল্লাহ পাক হতায় তোরা ইসলাম ধর্মটা পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ ইসলামের যত বিধি বিধান দেওয়ার আর ইচ্ছা আছে ইম্প্যাক্ট নাই কমপ্লিট করে দিই সম্পূর্ণ এটা ইসলাম এখনও ঘাটতি নেই ইসলাম ধর্ম স্বয়ং সম্পূর্ণ করে দিলাম তো ইসলাম ধর্ম আল্লাহ পাকে স্মরণ সম্পূর্ণ করে দিই বিদায় হজর ভাষণ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরাফার ময়দানের মধ্যে শেষ ভাষণ দিই এদিন ইসলামের যত বিধিবিধান সম্বলিত আয়াত বা দেওয়ার কথা আছে ব্যাকিং দিয়ে আল্লাহ পাকে ঘোষণা দিতে গাই স্বয়ং সম্পূর্ণ করে দিত ওরা ইসলাম ধর্ম এবং হনা কিছু গাড়তে না হন ধর্ম তুন হন কেন হাস অ্যান্ড আনিয়ার গ্রহণ করতেন আর এই ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ ধর্ম আর যারা সফলভাবে তার রবত্তুল প্রতিদান লাভ করতে চায় ফরাহালে সফল হতে চায় তারা তো ইসলাম ধর্ম মতোই জীবনযাপন গ্রহণ করে ইয়ে আল্লাহর ঘোষণা এখন এরকম ঘোষণা সত্ত্বেও আরা মুসলমান হলে কী করি আরা ইসলাম মধ্যে কী করি হতে সংশোধন করি নতুন নতুন জিনিস যোগ করি যে বার্থডে পালন জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন আরও কিছু কিছু এলাহার মুসলমান এলাহার খুব গুরুত্ব দিয়ে দেয় যে দিন জন্মই ওই দিন হবো ওই দিন উনি দেখতাম খানা দিনে আমদ ব্যবস্থা করে খন তরিকায় করে ওই নসরার তরিকায় তারা যেভাবে কেক হাড়ে বন্ধু বান্ধব কোনো ডাহে মোমবাতি জ্বলায় ফু মারি নিফে ফিতে হাড়ে এই তারা ইসলাম ধর্ম নাই তাহির আর অবশ্যই গরিবেলা নির্দেশ দিতাম আরও উজুর হলে হইতাম কোনো গরিবেলা হইতাম উৎসাহ করতাম আরও যাইতাম খাইতাম অংশগ্রহণ করতাম কিন্তু হামিন তো নাই তো হামিন কিলো করতাম আসলেই না গড়ি না জিন গত্য হই গড়ি আর তো জিন গত্য হই নগরি জিন নগত্য হই নগরি তাহলে আইবে গরিব দিয়ে হার হাম নাসারার হাম খ্রিস্টান হাম
আর আল্লাহ পাক যে খালিফুল ইহুদা ওয়ান নাসারা, তোরা প্রত্যেক খাজমিদি ইহুদি নাসারা কি করিবা, বিরোধিতা করিবা। কারণ গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন, এক গ্রুপ হলো কি মাগদুব আলাইহিম, আর গ্রুপ হলো কি দালিন। মাগদুব আলাইহিম হলো ইহুদি হল আল্লাহ অভিশপ্ত, আল্লাহ তাদের অভিশাপ দিয়ে লানত দিয়ে ইতারা কুকীর্তির কারণে, কুকর্মর কারণে, অবাধ্যতার কারণে। দালিনের যদি খ্রিস্টান হল, এটা ফতগ্রস্ত, সীমালঙ্ঘন করছি, এটা সীমালঙ্ঘনকারী, এটা ফতগ্রস্ত। তাহলে আল্লাহ ফাতর ঘোষণা হয়েছে কি এটারা নাসারা হল ফতগ্রস্ত, এটারা অনুসরণ করতে পেতে না। ইহুদি হল দল এই মাগদুব আলাইহিম অভিশপ্ত, এটারা অনুসরণ করতে পারবে। তোমার মুসলমান হল কোনো সময় তোমার খাজা খান আমল মিদি ইহুদি নাসারার আমল হলে যে তোমার আমল যেন নমিলে। কারণ এটারা কি এক গ্রুপ হলিতে অভিশপ্ত, আর গ্রুপ হলিতে ফতগ্রস্ত। তাহলে অভিশপ্ত ফতগ্রস্ত এটারা নিজেরা জীবন বরবাদ। এই ফত যারা অনুসরণ করব, ইতারা যারা অনুসরণ করব, ইতারা তার মতো বরবাদ হয়ে যাবে। তাহলে ইতারা আরও অনুসরণযোগ্য। তাহলে জন্মবার্ষিকী পালন ইয়েন ইসলামের মধ্যে এরকমভাবে নির্দেশনা নেই। মৃত্যুবার্ষিকী পালন করেন আছে না নাই। তাহলে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন ইয়েন নাই। তো হয়তো আর কতটুকু মই মুরব্বী হল দুনিয়া তুই গিয়ে গই, এটার আড়ালে বহু দল সম্পত্তি জায়গা জমি নাই গই, এটার আল্লাহ আর কিছু খানা পিনা গড়িয়ে সোয়া পছন্দ অসুবিধা আছে না। দিন তারিখটা নির্দিষ্ট করতে রেখে, দিন তারিখ নির্দিষ্ট করে নির্দেশ করছে শরীয়ত মেয়েটি। মুরব্বী আল্লাহ তুমি নফল নামাজ পড়া, নফল রোজা পড়া, খানা পিনা খাবো, দান করো, সৎকা করো, হ্যাঁ গড়িয়ে সোয়া ফস, কিন্তু দিন তারিখ নির্ধারণ করেন ইয়ে নাই। এবার যেই তারিখে মারা গিয়ে ওই তারিখে যদি আর খানা পিনা আয়োজন গ্রহণ করবো, এরকম নয়। যে কোনো মুহূর্তে আমার তো মনে হয়, যে কোনো মুহূর্তে মনে হয় বাস মানে খানা খাবাই রক, দান সৎকা করিয়ে রক, নামাজের মাধ্যমে হোক, রোজার মাধ্যমে হোক, যে কোনো উপায় আমি সব মনে পারবেন। মোর বিরল ঘটনা তো ইয়ান তো উৎসাহ আছে, ইয়ান গরিবেলা আর হয়ে যায় শরীরে মেয়েটি। কিন্তু দিন তারিখ নির্ধারণ করেন ইহুদি নাসারার মতো ইয়ান যেন নয়। তাহলে যে এটারা দিন তারিখ নির্ধারণ করে রবিউল আউয়াল মাসের 12 তারিখ নির্ধারণ করি 12 তারিখ। আর বিয়া করে জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষ আর প্রায় মানুষের জন্ম তারিখ সংরক্ষণ হয় এরকম জ্ঞান হচ্ছে গুরুত্বপূর্ণ আছে। এক সময় বড় বড় বহুত বড় বড় মনীষী হল, আল্লাহর ওলি হল, বুজুর্গানে দিন এটারা জীবনী পরিচালিত জন্ম তারিখ জানা নাই, ওই মৃত্যু তারিখ জানা আছে। কারণ এই যে বড় ব্যক্তি হইব, বড় আল্লাহর ওলি হইব, এই যে নবী হইব, বুজুর্গ হইব, এটা কে না জানে। আইসিরও পরিচিত, যাতে পরিচিত হয়ে রে তো পরিচিত হয়ে যাতে জগৎবাসী ব্যাপনের কি চিরস্মরণীয়। আপন জনলে মহাব্বতের হাতে ঠানে লিখে রেখি তারিখিবে, দুশ্মন হলে দুশ্মনের খাতিরে লিখে রেখি তারিখিবে, এটারা দুশ্মন হন তারিখে এই। তো ওই আইনের সময় ব্যক্তি আসে তারাও পরিচিত অবস্থায়, আর কেউ কিন্তু তখনই কেন জানে। তো যার হারানো জন্ম তারিখ সংরক্ষণের হলে এরকম গুরুত্ব আছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এরকমভাবে এবার জন্ম তারিখ কেউ গুরুত্ব হবে, এই বেশি নবী হইব, শেষ নবী হবে, এত কিছু হবে তখনই কেন জানে। তবে ঐতিহাসিকগণ যখন বেশি তো নবী হয়ে গিয়েই এখন এবার জন্ম তারিখ তো আছে। এবার এখন বিশ্বমেধে বিশ্বখ্যাত ব্যক্তি হয়ে গিয়ে এখন এবার ইতিহাস লেখি পেলাই, জন্ম বৃত্তান্ত লেখি পেলাই, জন্ম তারিখ লাগে, মৃত্যু তারিখ লাগে, কর্মজীবন লাগে, এখন জন্ম তারিখ তো আছে। তো ঐতিহাসিকগণ যারা আছে তারা কেউ হতে রবিউল আউয়াল মাসের 1 তারিখ, কেউ হতে 4 তারিখ, কেউ হতে 8 তারিখ, কেউ হতে 12 তারিখ। তাহলে জন্ম তারিখের মধ্যে 4 ধরনের মত পাওয়া যায়, 4 ধরনের মত পাওয়া যায়। কেউ হতে 1 তারিখ, কেউ হতে 4 তারিখ, কেউ হতে 8 তারিখ, কেউ হতে 12 তারিখ। এখন ব্যাকুণ এখন গবেষণা করি, বৈঠক করি, আলোচনা পর্যালোচনা করি, ব্যাকুণ হতে 8 তারিখ হবে আশঙ্কা বেশি। জন্ম তারিখ 8 তারিখ, রবিউল আউয়াল 8 তারিখ ইয়ের সম্ভাবনা বেশি, এটারা ব্যাকুণ গবেষণা করি। তবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ যে উজুর মৃত্যু দিবস, এটা কোনো সন্দেহ নাই। কারণে মারা যাচ্ছে নবী অবস্থা, কিন্তু তারিখে দুষ্ট ব্যাকুণ লিখে নেন এখন বল নয়। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি ইন্তেকাল হই এখন বল নাই, এখন দ্বিমত নাই, কোনো কি আর কি নাই, কি লোকাল নাই, এটা কোনো উত্তর আপত্তি নেই। তবে জন্ম তারিখ লইলে কি আছে বেশ 4 ধরনের মত পাওয়া যায়। 4 মতের মধ্যে 8 তারিখে বেশি গ্রহণযোগ্য। তাহলে যদি জন্ম তারিখ এই জন্মবার্ষিকী ফালনে যদি শরীয়তের একখান বিধান যদি তো নিয়ে 8 তারিখ করার না যৌক্তিক, এটা 8 তারিখ নয়। যারা ঘরে তার 12 তারিখে নয় কি ঈদে মিলাদুন্নবী এর নাম দিয়ে ওনারা গুগলের মধ্যে সার্চ দিয়ে না, গুগলের মধ্যে মুসলমানের ধর্মীয় উৎসব 6টি বাংলা লিখে দিলে গুগলও হয়ে দিব দেখেন 2টি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুয়ো এখন ব্যাগ শুধু গুগলত পাওয়া যায়। গুগলের ব্যাগ লেখালেখি করে
বড় বড় ঐতিহাসিকগণ, বড় বড় জ্ঞানীগণ, পৃথিবীর বুকমধ্যে বড় বড় মুফতি মহাদ্দিস ঐতিহাসিকগণ যারা আছে তারা ব্যাকুত ওয়েবসাইট আছে, ওয়েবসাইট মধ্যে লেখায়, তারা ইতিহাসে লিখে রাখে। তখন সার্চ দিলেই প্রশ্ন করলে উত্তর আসবে, ওটা লিখে দিই না দেখাইব দেরি। তো মুসলমানের ধর্মীয় উৎসব কয়টি অ্যান্ড সোয়াল বুঝুন জবাব দিবি তো দুইটি। তো এটা 3 নম্বর উপর মানে সকল ঈদুর বড় হয় ঈদে মিলাদুন্নবী। ইবি যদি মুসলমান ধর্মীয় উৎসব ইবির কথা দায়িত্ব নাই, ইতারাও দায়িত্ব তুমি, ইতারা কোরআন হাদিস পড়ে, ইতারা কোরআন হাদিস পড়ে, ইতারা কোরআন হাদিস জিন পড়ে এন্ড দায়িত্ব তুমি। ওকে জয়ীফ হাদিস দেওয়া হোক, ওকে দুর্বল হাদিসও দেখা চাই। সকল ঈদুর বড় হয় ঈদে মিলাদুন্নবী কোনোদিনও পাইত না, কেমন পর্যন্ত পাইত না। আর যে সমস্ত ফেকার কিতাব আছে, ফেকার কিতাব জিন দর্শী কিতাব পাঠ্য বই হিসেবে পড়া যায়, হনক দর্শী কিতাবের মধ্যে হনক অধ্যায় নাই, হনক অধ্যায় মধ্যে দুর্বল দুর্বল লাইন পর্যন্ত নাই যে সকল ঈদের বড় ঈদে মিলাদুন্নবী। হন ফেকার কিতাবের দায়িত্ব দিত না, কোনো হাদিসের কিতাবের মধ্যে দায়িত্ব দিত না, কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে হন নবী জন্ম তারিখ উল্লেখ নকরে, 2,24,000 বা 1,24,000 কোনো পয়গম্বরের জন্ম তারিখ কোরআনের মধ্যে উল্লেখ নেই, মৃত্যু তারিখ উল্লেখ নেই। এবং জন্ম তারিখ মৃত্যু তারিখ সম্পর্কে এখনও আলোচনাই নেই। নবীর আদর্শ সম্পর্কে আলোচনা আছে, হন নবী কীরকম আদর্শবান আছে, তার মধ্যে কী মসিবত গিয়ে শিক্ষণীয় ঘটনা জিন আছে উল্লেখ আছে। জিন ফরি মানুষ জীবনের মধ্যে কী করতে কিছু পরিবর্তন আনতে এ ধরনের হতাল আছে। তাহলে আর এই আমল কোরআন মধ্যে না পাইলাম। রসুলের যুগের যে 3 যুগের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু হয় 3 স্বর্ণালী যুগ, এই 3 স্বর্ণালী যুগের মধ্যে না পাইলাম। সাহাবায়ে যুগ না পাইলাম, হুজুরের যুগ তো নয়, হুজুর নবুয়তী জিন্দেগি হল 23 বছর। হুজুর তো আগত নবী আছেন, তবে আনুষ্ঠানিকভাবে নবুয়তী লাভ করেছে 40 বছর, 40 বছর 8 মাস 10 দিন মাতা মিতে আনুষ্ঠানিকভাবে জিবরাইল আলাইহিস সালামের ওয়াহি সূচনা হয়। এই টাইপের নবুয়তির খাস কর্ম শুরু হয়েছে। দাওয়াত দিন দাওয়াত একত্রবার দাওয়াত দেওয়া শুরু হয়েছে। তো এভাবে দিন দাওয়াত বা দিন প্রচারের সংগ্রামীর জীবনে আছেন 23 বছর। এই 23 বছরের মধ্যে প্রত্যেক বছর রবি আউয়াল মাসে নয়সি, প্রত্যেক বছর নয়সি না, তো প্রত্যেক বছর নগরে তো রবি আউয়াল মাসের মধ্যে জন্মবার্ষিক পালন হয়। হুজুর নিজে নগরে গরিবের হানিকার আদেশও না দেয়। হুজুর সাহাবাইকার মূল্য মহব্বত করতে কিন্তু খবর মতো না, সাহাবাইকার মতন বেশি মহব্বত আর কোনোদিন বইতে না। সাহাবাইকার আমরা আল্লাহ পাকে কেউ নির্বাচন করছি নবীর সাথী হয়ে গেলে সারা উন্মত তুমি ইতারা আর মহব্বতই হতুল মহব্বতেরা নিজের ধন দৌলত নিজের প্রাণ বিসর্জন দিতে হন কণ্ঠাবোধ নগরে রসুলের নিরাপত্তার লাই। এইভাবে তারা মহব্বত করতে এইলে মহব্বত করতে ব্যক্তি হলো নগরে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা হচ্ছে কি সোলের দিন কিয়ামত পর্যন্ত অবশিষ্ট হবে মদিনা মৃদ্ধি, মদিনা মৃদ্ধি সোলের দিন, তাই মদিনা মৃদ্ধি দিন বিক্রি করতে তুমি অন্যান্য জায়গার মধ্যে খেয়ে যাবো, বেশ সময় যাবো, সদরবদরে যাবো, কিন্তু মদিনা মৃদ্ধি কি এটাই হোক সোলের দিন খাওয়া দেবো। কিন্তু মদিনার যে মসজিদ নবী আছে যেটা হুজুর রওজা শরীফ আছে, মসজিদের নবীর মধ্যে কমিটিও আছে, ইমাম খতিব মুয়াজ্জিন মুতাওয়াল্লি তারাও আছে। তাহলে এই হাম্মান যদি জন্মবার্ষিকী পালন করা নিয়ে যদি একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হতো, তাহলে তারাই সবচেয়ে বড় হকদার আছে, তারাই হামিন বেশি করত। এই হতাই তো ব্যাকুণে বুঝব, বুঝবে আর কোরআন হাদিস বুঝন না করে ব্যাকুণ এখন দেশ বিদেশে আসা যাওয়া করে। তাহলে যদি গান শরীয়তের একদম গুরুত্বপূর্ণ বিষয় নেই, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা আছে শরীরের দিন ধর্ম বাকি তাই হতে কেমন পর্যন্ত মদিনা মৃদ্ধি। মক্কাতে থাকতো না, হন জায়গা থাকতো না, মদিনাতে মদিনার যারা মসজিদ নববীর মুতাওয়াল্লিয়াল আছে, কমিটিওয়াল আছে, ইমাম খতিব মুয়াজ্জিনল আছে, অন্তত হকি তারা তো হামিন গুরুত্ব প্রতি বছর গুরুত্ব দিয়ে হন বছর তারা নগর। তাহলে যে একটা বানাইয়া হাস আর বেয়াকুল বুঝি গে আর আমি হত্যা আবিষ্কার বোধ রসুলোর মনে করেন এই রসুলের 23 বছর নবুয়তী জিন্দেগির পরে সাহাবাইকার যুগ, রসুলের যুগের পরে সাহাবাইকার যুগ আছে, তারপর খোলাফায়ে রাশিদের যুগ আছে 30 বছর। তারপরে দিয়ে হামি নাই 660 হিজরি মৃত্যু, 210 হিজরি মৃত্যু সাহাবাইকার যুগ শেষ। 210 হিজরির পরে আর কোনো সাহাবি অবশ্যই আছে দেখুন মারা গিয়ে শহীদ হয়ে গিয়ে কম বেশি 220 হিজরি পর্যন্ত তাবি, তবে তাবি যুগ শেষ, 220 হিজরি মৃত্যু শেষ। এখন চলতে 1445 হিজরি, 220 হিজরি মৃত্যু তাবি, তবে তাবি যুগ শেষ হয়ে গিয়ে 220 হিজরি যায় আর বহুত পরে 660 হিজরি মৃত্যু হামি সাবে ঈদে মিলাদুন্নবী পালন করি। ওই দখনটাই ইরাক মৃত্যু, ইরাকের মুসিল শহর মৃত্যু। এই হামর নির্দেশ দাতা আসিল বাদশাহ মুজাফরউদ্দিন কৌকরি বিন আরবাল। বাদশাহ মুজাফরউদ্দিন কৌকরি মুসলমান বাদশাহ আছিল, তার তবে সে ফাসেক আছিল, বেফরা স্বভাবর, স্বৈরা শাসক।
মন গড়া হাসান বইতু দিন ধর্ম ফাতানো দিত ফাসেক মোনাফেক টাইপ এই ধরনের উগ্র মানুষ হামিয়া সালগুলি কইছি হামিয়া সাল কইছি তার এইভাবে অনৈতিক কাজকর্মের কারণে স্বৈরাচারের কারণে উল্টাপাল্টা চালচলনের কারণে তার ফজল বেকুন তার প্রতি খেপে গিয়ে তার মধ্যে নারাজ নাখুশ তারা নসার রাজা হিসেবে বাদশাহ হিসেবে কেন মানে এখন ফজলের মনখানে জয় করিব তার ক্ষমতারা দীর্ঘ কেন করিব এই মানুষের সে চিন্তা বৃদ্ধি আছে খুব চিন্তিত তো তার দরবারের মধ্যে যারা মন্ত্রী পরিষদ আছে তারা যারা উপদেষ্টাও আছে এর মধ্যে একজন মৌলবী সাহেব আছিল মৌলবী আবুল খত্তাব উমর ইবনে দেহিয়া এইবার তার পুকুরের বাসায় অনেক কি সমস্যা এত টেনশন কা এত ফেরেশন কা লাগে রনরায় সদায় বহুত দুশ্চিন্তা মধ্যে আছি ফরজল বেকার বিরুদ্ধে খেপে গিয়ে আর খাস কর্মর কারণে এখন তারা প্রতি আর যে আস্তে আসলে আস্তে গিয়ে এখন ইয়ান পুনরায় কীভাবে উদ্যোগ করেছেন চিন্তা মধ্যে আছে তারা কীভাবে আরা ভালোবাসিব আরা আবার চাকর করি তুই একটা পরামর্শ দিল হয়তো বাদশাহ এই দেশের মানুষ ধর্মপ্রিয় ধর্মরে বেশি মহব্বত করে অনেকের হামগরিত করেন রবিউল আউয়াল মাস সমৃদ্ধি রবিউল আউয়াল মাসের 12 তারিখ হুজুরের জন্মবার্ষিকী নাম দিয়ে একটা অনুষ্ঠান করে করেন এমনি ভালো করিয়ে খানা পিনার আয়োজন করিবেন দেশের সর্বশ্রেণীর মানুষের দাওয়াত করিবেন ধনী গরিব বড় ছোট ব্যাগ করে পালা করি মেহমানদারি করিবেন আর কিছু রসুলের সামনে কবিতা কিছু বক্তব্য এইগুলোর ব্যবস্থা করিবেন বাসাও তুমি বহুত ভালো গিয়ে সুন্দর গিয়ে পরামর্শ বহুত ভালো গিয়ে তো পরামর্শ দাদা যদি কি মৌলবী আবুল খত্তাব উমর ইবনে দেহিয়া আর ইবে নির্দেশ দাতা আমার ইবে তো পরামর্শ ভালো গিয়ে দেয় সদায় ঠিক আছে ঘুরি চাই না হামিয়া মানুষ যেতে ধর্মপ্রিয় হয়তো হামিয়া গুলি তার ঘুরি যাই আবার তো এইবার 604 হিজরির এবার অর্ডারে হামিয়া চালুই বহুত দূর দূরের সাথে একবারে 1 মাস ব্যাপী প্রস্তুতি লই সফর মাসের শুরু তুলে পেরেন সফর তাহলে বিলাওয়াল 1 মাস ব্যাপী প্রস্তুতি লই দেশের সাজাই বহুত বড় বড় প্যান্ডেল করছি বড় ছোট ব্যাকুলরা দাওয়াত করছি হ্যাঁ ব্যাকুলরা এটার দেশের মধ্যে সদর মাথা এই বড় মেহমানদারি এজও আছে সদর মাথা বড় বড় ব্যক্তিরা এক একজন অনেক সদর মাথা এই ধরনের বহু ব্যয় করি অর্থ খরচ করি ভেবে খানার আয়োজন করছি এই 660 হিজরি সর্বপ্রথম হামিয়া করছি তাহলে এই গজিলে বাদশাহ মুজাফফরউদ্দিন কৌ করি করেন না মানুষই হইলে আছে বেফরওয়া স্বভাব মানুষ আছে কারণ চিন্তা মানুষ আছে ফাসেক মোনাফেক এই ধরনের এই স্বভাব মানুষ তাহলে এই স্বভাব মানুষের হামিয়া নদী সরিয়ে দেন না পারে আর ই এখন 300 যুগে খাওয়া না যায় ই হলো কোরআন মৃত্যু নাই এরকম হাদিসের মৃত্যু নাই তাহলে হামিয়া গ্রহণযোগ্য নয় তারপরে দিয়ে এই 660 হিজরি সাল 220 হিজরির ভিতরে তাবিদ হবে তাবিদ যুগ শেষ যদি এর ভিতরে ফাঁস যেত তাহলে আমল গরম যেত তাহলে আমল গরম আছে আর বাংলাদেশ বিদেশি হন 1971 সালের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়ে 1974 সালের মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা যে 16 মোরদপুর দিয়ে আছে এই ইয়ের কমিটির আহ্বানে পাকিস্তানের তৈব সারা আনি এদের নেতৃত্বে হামিয়ান সালুইদ 1974 সালের মধ্যে বাংলাদেশের মধ্যে তারা বাংলাদেশের ফাইদে 1974 সালের মধ্যে বহুত ফরে তাহলে ইয়ে হল গ্রহণযোগ্য যুগের মধ্যে বা গ্রহণযোগ্য ব্যক্তির আমল দ্বারা হামিয়ান প্রমাণিত নয় সুতরাং ইয়ে শরীয়ত নয় এর বর্জনীয় ইয়ে হলে শরীয়ত নয় না পারে তবে রবিউল আউয়াল মাস হবে রসুলের জন্মের মাস এবার রসুলের মৃত্যুর মাস ইয়ে আমরা বিশ্বাস করি এর বিশ্বাস করিবে জিনিস ইয়ে আমল করিবে জিনিস রসুলের প্রতি আর প্রঘাত ভালোবাসা শ্রদ্ধা অবশ্যই তাহা করিব ন তারা ইমান কামড়ে দেব রসুলের প্রতি ভালোবাসা নতে নিবে ইমানদার নয় রসুলের হদ্দ কি লাই মিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতুবিহি তোমার মধ্যে হরিকে পরিপূর্ণ মুমিন ওই না পারবে যতক্ষণ পর্যন্ত তোমার মনিয়ের আর আনিত ধর্মের প্রতি অনুসরণ নকরিব আর আনিত ধর্মের প্রতি পরিপূর্ণ ভক্তি মহাব্বত সাথে গ্রহণ নকরিব তাহলে রসুলের তরিকার কে যদি ভক্তির সাথে মহাব্বতের সাথে গ্রহণ নগর দেয় রসুলের পরিপূর্ণ মাত্রা রসুলের প্রতি পূর্ণ মাত্রা ভালোবাসা না তাহলে এই ইমানদার ঐতিহ্য আর ব্যাকুল তো রসুলের প্রতি ভালোবাসা আছে রসুলের ভালোবাসা আছে তো তার মাথা ফাঁকরি বেঁধি মুখবিধি সুন্দর তরিকা দাঁড়িয়ে রেখে সুন্দর তরিকা গোলজামা ফজি কিন্তু রসুলের মহাব্বত নিদর্শন রসুলের মহাব্বত কি রসুলের মহাব্বত নিদর্শন বর্ণনা করেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি হয়তো আর মহাব্বত করে ইয়ের আলামত কি হয়তো জিবে আর মহাব্বত করি আলামত আয় জিলে চলি বিলে চলব আয় জিল্লে হতা হয়ে বিল্লে হতা হইব আয় জিল্লে হানা আহি বিল্লা খাইব আয় জিল্লে গুম গিয়ে বিল্লে গুম যাইব আয় জিল্লে বিবাহ সাথে ওই বইলে করিব আয় জিল্লে ব্যবসা বাণিজ্য করলিব আর তরিকা অনুযায়ী করিব
আয় যেভাবে শরীর মাথা চুল কীভাবে মাথা চুলিবে রাখিব, আয় যেভাবে দাঁড়িয়ে কি বইলে রাখিব, আয় যেভাবে মাথা ফাঁকরি বান্ধিতাম এই বইরকম বান্ধিব, আয় যেরকমভাবে শরীরের মধ্যে কাপড় জামা করতাম এই বইরকম ভাবে করি। এলে করে চলন মানিবে রসুল মহাব্বতের আলামত, রসুলের মহাব্বতের আলামত হয়ে দিয়ে দিলে। এখন রসুলের মহাব্বত আদিতে কিছু নাই সেভ করে ক্লিন করে রেখেলাম, চুলোর হন বাস বুঝ নাই রসুল যে 3 তরিকা রেখে জুম্মালি মা ওয়াফরা এলে নামানি ফাঁকরি দিলে বাইন কইলে লেসা কান বেল পর্যন্ত নামাই দিল। হ্যাঁ রসুলের তরিকা আমার ইন্দির আশিক রসুল সিলেতে গলা ফাটি গেলাম, এবার রসুলের মহাব্বত আলামত না। অর্থাৎ আতর আনাস কে খুদ বগুয়ত নাকি আত্মাক গুয়ত, প্রকৃত পক্ষে ভালো আতর, উন্নত মাত্রার আতর, উন্নত মান ফারফিয়ম বিবেক পরিচয় কি হয়তো মুক্তি খুলন সাথে সুবাসিত দিব সারিকের মুখ খুলন সাথে সারিকের গ্রাম সারাই করিব এবার 1 নম্বর আতুরের আলামত। হয়তো 1 নম্বর আতুরের আলামত আতুর বেছে হয়তো না আরবে 1 নম্বর উন্নত মানে ভালো একদিন দিলে 5 দিন দেব মুখে হইলে তুনো হয়তো তোমার মুখের হতো না কি নাই গ্যারেন্টি নাই। এবার যদি ভালো দেবে হাত খুলন সাথে সারিকের সুবাসিত হয়ে যাবে। তো তুই যদি আশে করেছিল তুই হইকা সম্ভব তোমার দেহির মেঝে হইতে আশে করেছিল, তোমার দেহিলে হইতে আশে করেছিল। আর তোমার তো রসুল কোনো আদর্শ নাই, তুই হইতে লাগবে আশে রসুল করবে জান দিলে এই তখন প্রকৃত আশে রসুল নাও। তো হাই আর ব্যাগ করে এভাবে সঠিক দিন বুঝিয়ে রে এভাবে আমল করি বলে আল্লাহ পাকে তৌফিক দান করো, আল্লাহ পাকে আর আমলে তৌফিক দান করো। আর যারা সুন্দর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير تأمرون بالمعروف وتنهون عن المنكر وأولئك هم المفلحون وقال الله تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দি লাখ শুকরিয়া। আজ পবিত্র জুমার দিন দুনিয়ার সাইজামতুল মুক্তরি আল্লাহ পাক আর উপযুক্ত সময় মসজিদ মধ্যে আয়ের কিছুদিন হতাবার্তা হবেল্লাই শুনিবেল্লাই বইবেল্লাই তৌফিক দান করছি। ইয়ান আল্লাহ তাআলা প্রথম বহুত পরীক্ষা মেহরবানি এহতাল্লাহ আলা বেয়াতুন আল্লাহ দরবার নবী কারীম সুপার পাঠ করে আলহামদুলিল্লাহ। মাসকুল খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফের দোয়া আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাঠ করা গিয়ে এরই আলোচনা ঘোষণা মতামত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমান আল্লাহ পাক দুনিয়া বানাই মাখলুকাত বানাই, এই মাখলুকাতের মধ্যে আল্লাহ পাকের আশরাফুল মখলুকাত সৃষ্টি সেরা জীব হিসেবে মানব জাতির সাব্যস্ত হয়েছে। মানব জাতি এবং জিন জাতি উভয় জাতির হিসাব নিকাশ আছে, জবাবদিহিতা আছে, পুরা হায়াতের হিসাব আছে, কী কর্ম করছি কর্মফলের ফলাফল দিয়েছে বুক এটার আল্লাহ হাসর নসর ফুলসিরাত এইভাবে ইমবিয়াকিনের ব্যবস্থা আছে, জান্নাত জাহান্নামের ব্যবস্থা আছে। তো আল্লাহ পাকের মখলুকাত সৃষ্টি হয়েছে এই দুনিয়ার মধ্যে। এই আশরাফুল মখলুকাত যারা আছে ইতারা জীবনীয় আল্লাহর মর্জি মোতাবেক কীভাবে তারা কাটাতে পারিব, কীভাবে তারা রবার সন্তুষ্ট করতে পারিব ইয়েন প্র্যাকটিক্যালি বুঝাই দিবেন লাই যুগে যুগে নবী রসুল গণরা আল্লাহকে ফাটাই হযরত আদম আলাইহিস সালাম লইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 2 লক্ষ বা 1,24,000 পয়গম্বর নবী রসুল আল্লাহ পাকে দুনিয়া পেতে ফাটাই বেয়া কোনে আয়ে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে এক খোদার ইবাদত বন্দেগী ঘোষণা করে ফেললাই সারা দুনিয়ার মেছুরে তারা আহ্বান করছে দাওয়াত দিয়ে। এই দাওয়াতি হাজির যতক্ষণ পর্যন্ত আহিব দুনিয়ার মধ্যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাহিলে বন্দা এই দুনিয়ার মধ্যে আহিব। আর যদি দাওয়াতের হামিয়ে বন্ধ যে করতে আল্লাহর একত্ববাদের হতাশ যদি নহক হয় তবে আর মানুষ তার স্রষ্টায় কি, তার সৃষ্টির উদ্দেশ্য কি, তার গন্তব্যস্থল কি, তার উদ্দেশ্য কি এন্ডে আইন কিছু সে জানবে নজানার কারণে সে মন গড়া পদ্ধতি অবলম্বন করিব, মন চাহি জিন্দগি অবলম্বন করিব, নকশা মারার পূজা করিব, মূর্তি পূজা, গাছ পূজা, পাশ পূজা এই সমস্ত ইনরে সে মহাশক্তির অধিকারী মনে করি ফতপ্রষ্ট হয়ে যাবে। এই ফতপ্রষ্ট নোয়েবেল্লাই মখলুকাত ফতপ্রষ্ট নোয়েবেল্লাই আশরাফুল মখলুকাত তার মর্যাদা যথাযথভাবে ধরে করিবেল্লাই এভাবে লক্ষাধিক নবী রসুল আল্লাহ পাকে জোরে জোরে পাঠাই। তো এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের ফরতুল লয়ের 500 হইতে 600 বছর পর্যন্ত দিনের দাওয়াত বন্ধ আছে, মানে নবী নয়।
নবী নো আসিল, নবী নতার কারণে নবীর হামিয়ে বন্ধ আছে, অর্থাৎ আল্লাহর দিকে দাহানো হামিয়ে বন্ধ আছেন। বন্ধ হয়ে যাওয়ার কারণে দেখুন মুশরিকি মন মতো চলে, যারা যাতে জিপে বা লাগে নিবে দেবতা মনে করে, তার ষষ্ঠ মনে করে, তার আল্লাহ মালিক মনে করে। কেউ মূর্তি পূজা করে, কেউ গাছ পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ আগুনের মহাশক্তির অধিকারী মনে করে আগুনের পূজা করে, কেউ বড় বড় গাছের মহাশক্তির অধিকারী মনে করে গাছের পূজা করে। এইভাবে 500-600 দিন দাওয়াত বন্ধ আছে। আল্লাহর একতাবাদের হতা হয়নি কেন আছে, হতায় নহনা হারে দেখুন মুশরিক। এইভাবে ফতপরষ্ট নয় গুমরাহ মহাবিল্লাই নবী রসুলের দরকার। এই সেই হিসেবে আল্লাহকে লক্কাধিক নবী রসুল দুনিয়া মিতে পাঠাই। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ে দুনিয়া মিতে আবার এই দাওয়াতের হাসিন আবার শুরু হয়েছে। আবার একত্রবাদ দাওয়াত দিই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একত্রবাদের দাওয়াত দিয়ে নবুয়তি হাজিয়ানোর মিশন শুরু করেছি যে 40 বছর ফারাজন পরে। 40 বছর আগ পর্যন্ত সাধারণভাবে জীবনযাপন করছি, সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে। এই জীবনযাপনের মধ্যে দেখা গিয়ে দেখি মক্কার মুশরিক মানে মক্কার অধিবেশী যারা আছেন, কুরাইশ বংশের লোকজন যারা আছেন, এরা কিন্তু মুশরিক আছে। এরা 360 মূর্তি পূজা করতো, আল্লাহরও মানত, আল্লাহ আরও মূর্তি তারা সাব্যস্ত করেছে, তার সমকক্ষ সাব্যস্ত করেছে। করতে 360 মূর্তি তারা কাবা শরীফের মধ্যে স্থাপন করেছে। এই বেয়া 360 হলে 360 মূর্তিটা তারা পুজো করত। এক মূর্তিটা এক শক্তির অধিকারী মনে হইত। এখন এই মূর্তিগুলোর বিরুদ্ধে হতা হবেন নাই, দাওয়াত দিবেন নাই, তারা এই ভুল ফতর সরাবেন নাই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর 8 মাস 10 দিন পূর্ণ হই, তখন আনুষ্ঠানিকতার সাথে তার হুকুম দিয়ে ওয়াহি অবতরণ শুরু হই। ওয়াহি আসি এখন দিন দাওয়াত দিবেন না, আল্লাহ করতেন আদেশ হই যে মানুষ ভুল ফতর নীতি চলে। এরা আল্লাহ বাদে আরও বহু ইলাহ তারা আল্লাহ লয়, তারা লবলে সাব্যস্ত করে বুলফত। এই সমস্ত বুলভ্রান্তি মানুষের মুক্ত করাও, তারা দাওয়াত দাও ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এই কথা বলে দাওয়াত দাও। তারা যে সমস্ত বুলফত নিতে আছে তারা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করো। তো এই দাওয়াত দিয়ে আমার দাওয়াতি হাজিয়েন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করেছি, তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একতাবাদের হতা ন হয়, দাওয়াতি হাজিয়েন ন দেয়, নবুয়তি হাজিয়েন শুরু ন করে, ততক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মক্কার অধিবাসী বেয়াকুনে খুব ভালোবাসত হইলে বেশি সৎ চরিত্রের অধিকার আছে। এবার মতো সুন্দর চরিত্রের অধিকারী আরব বিশ্বমিতে নো আছে। তারা নদী গিয়ে বরণ পর্যন্ত তারা সশক্ত দেখি, তারা কোনো ধরনের অনেক খাস কর্ম, অশুভ খাস কর্ম, ফাহেসা খাস কর্ম, এভাবে রাষ্ট্রদ্রোহী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী কোনো ধরনের কার্যকলাপ তার তো সংগঠিত হইতে গিয়ে ন দেখে, যার কারণে তারা বেকুনে মিলিয়ে একটা উপাধি আল আমি, মানে আরব মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্ত মানুষ, বেশি ভালো মানুষ, আমানতদার মানুষ। এরা এরকম আমানতদার মনে করি এবং তার বিশ্বস্ততার কারণে তারা দামি দামি জিনিস, জরুরি ডকুমেন্টপত্র, ধন সম্পদ, স্বর্ণালঙ্কার ইনিবার হাসা আমানত দায়িত্ব। এই ছাড়া অনেকে নামানত আছে আরব বিশ্বের মধ্যে। তো এরকম ভালো মানুষ এবার যখন দিন হতা শুরু হয়েছি, মূর্তির বিরুদ্ধে আলোচনা শুরু হয়েছে, মরাবুল ফদর সুদ্দালাই খুব এক খোদার ইবাদত করিবা, এতগুলো খোদা হইতে না পারে ইন যে তো হওয়া শুরু হয়েছে, তারা ব্যাপন তার দুশ্মনে গিয়েছে। অথচ তারা চিন্তাপূর্ণ করে ইবে যে একজন বরহক নবী বরহক সত্যবাদী পয়গম্বর, তার ভিতরে কোনো মিথ্যার কোনো অবকাশ নেই, ছলনা দুকার কোনো অবকাশ নেই। তার জানা সত্ত্বেও শুধুমাত্র জিদুর বশবর্তী এই একগুয়েমি করি তারা মূর্তির বিরুদ্ধে কিনলে হয়, তারা বাপদাদা ধর্ম বিরুদ্ধে কিনলে হয়, এখন তারা তার দুশ্মনী শুরু হয়েছে। এখন তারা ফাগল ডাইরেক্ট ফলবি মোহাম্মদ এই ফলবি দিলে গিয়ে এবার হত করা নভূন্য, এবার নিজের জুলুম নির্যাতন শুরু করে দিই। এইভাবে একাত্মবাদ দাওয়াত সমস্ত জুলুম নির্যাতন বরদাস্ত করিয়ে আল্লাহ হুকুমিয়ে পালন করছি। এই সমস্ত এই 360 মূর্তির পূজাতুন মানব জাতির ফিরে গিয়ে বাঁচাই, যারা কবুল করছি দাওয়াত তারা সফল কাম হই, যারা কবুল নগর তারা ক্ষতিগ্রস্ত হই। তো এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ পরে এখন পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত প্রায় 1400 বছর গিয়ে 1400 বছর অনপরও দেখা যাচ্ছে কি আগেকার নবীর উম্মত দুই নবীর মাঝে
400 বছর 500 বছর 200 বছর 100 বছর ব্যবধানে তার উম্মত গিয়ে এক আল্লাহ সরে গিয়ে মূর্তি পূজা হয়ে গিয়ে মুশরিক হয়ে গিয়ে বিভিন্ন বড় ধরনের বড় বড় জঘন্যতম ফাঁকা মিলে তারা আত্মনিয়োগ করছে যে সমস্ত ফাঁপার মধ্যে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে তারা সম্বল ধ্বংস করে দিই এই দাওয়াতের হাজমত এখন যে এতদিন পর্যন্ত আর নবী গিয়ে আছে 1400 বছর গিয়ে 1445-46 হিজরি চলে রাখা এত বছর জন্ম করা আর একটা যে মুশরিক নয় অন্যান্য জাতির মতো মূর্তি পূজা নকরিস গাছ পূজা বাস পূজা নকরিস কেউ ঘরে কেউ নগরে আর কি তো দিন সঠিক দিন এখন পর্যন্ত আছে কেমন পর্যন্ত তাহিব কারণ কি নবী মোহাম্মদর দিনুর স্থায়িত্বের হারণ হলো দেখি আল্লাহ পাকে পবিত্র কোরআন মধ্যে ঘোষণা দিই যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র যে আল্লাহ পাক হদ্দে তোমার মধ্যে এনক দল তাহন চাই জীবে মাইসুরে সৎ কাজের দিকে আদেশ করিব সৎ কাজের দিকে ডাকিব অর্থাৎ দিনুর হতা হইব একত্রবাদ দাওয়াত দিব দুনিয়ার মধ্যে বহু ধরনের মানুষ থাকিব বহু ধরনের দল থাকিব জাতি উপজাতির বিভক্ত হইব দল উপদলে বিভক্ত থাকিব কিন্তু এনক দল তাহন করিব যে দলে শুধু আল্লাহর দিকে আহ্বান করব আল্লাহর বন্দালারা আল্লাহর দিকে ডাকিব আল্লাহ বলা বন্দারে আল্লাহ সম্পর্ক করে দিব এই চিন্তা লয়ে সবসময় ফিকির করিব যে এরকম এক দল তাহন করব কিন্তু আল্লাহর ইচ্ছে এই ইচ্ছে কিনলে এই ইচ্ছে নদী কিনলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আখেরি নবী শেষ নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিই আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আই শেষ নবী আর পরে আহমদ নবী তাহলে এখন নবীরা আমি গরিব হন নবী তো শেষ বলে হই নবী যাইব নবী যাইব নবীর নবীর দিনও তো যাইব না না এ দায়িত্ব দিকেই নবী দিকেই আল্লাহ দিই আল্লাহ সমস্ত বন্দার মধ্যে দায়িত্ব দিয়ে দিই ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র আয়াতের মধ্যে যে তোমার মধ্যে এনক দল তাহন চাই যে দল মানুষের কী করিব সবসময় আল্লাহ দিকে রাখিব আল্লাহ বলা বন্দারে আল্লাহ সম্পর্ক করে দিব দিনহারা বন্দারে দিনমুখী করে দিব আখিরাত বিমুখ বন্দারে আখিরাতের দিকে উন্মুখ করে দিব এই ফিকির লই এই চিন্তা লই সবসময় খাইব দে চলিব দে ঘোরাফেরা করিব দে হাজ করিব দে এরকম দল তাহন করব ইয়ে আল্লাহর ইচ্ছা আর এই দলের মধ্যে যারা অন্তর্ভুক্ত হইব এ হাম যারা গরিব তা মোরনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তারা হাজির দিয়ে কি মানুষের সৎ কাজের আদেশ করেন অসৎ কাজ ফিরে রাখেন অত মিনুনা বিল্লাহ তারা নিজেরাই আল্লাহর মধ্যে কি ইমানদার হব বিশ্বাসী হব আর আল্লাহ তো ওলাইকা হুল মুফলিহুন ইতারাই হলো সফল কাম এই চিন্তা ফিকির লই যারা তাহিব এই দলের অন্তর্ভুক্ত যারা তাহিব ইতারাই হলো সফল কাম দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে তাহলে আল্লাহ পাকে সফল কাম জামাত সফল কাম দল সফল কাম জাতি হইলে ওইতারে যারা আল্লাহর খান করছি আল্লাহর দেওয়ার দায়িত্বই পালন করছি আল্লাহ দেওয়ার দায়িত্ব নাকি আল্লাহ বলা বন্দারে আল্লাহ সম্পর্ক করে দেন যে হামল করছি যে হামলত জিম্মেদারি দিয়ে আল্লাহ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ যারা নবী আম্বিয়া রসুল হামিয়েন যারা করছি হামির দায়িত্ব দিয়ে উম্মত মোহাম্মদিয়ার কিনলে উম্মত মোহাম্মদিয়ার মধ্যে আর নবী আসতো নবী একবার শেষ বা আখের নবী নবী মোহাম্মদ তো নবীওয়ালা হামিয়ান হলে যারা বাজিব ইতারা নবীর দিকে দামে যাব ইতার নবীর দিকে দামিয়ে যাব আর ইতারা সফল কাম ইতারা দুনিয়া পিতা আল্লাহ সফলতা দিব আখের তুমি যে সফলতা দিব তো এরকম একটা দল আরামিতে আছে নাকি আর চিন্তা করিস আরামিতে এরকম দল আছে প্রত্যেক এলাকায় প্রত্যেক বাড়িয়ে প্রত্যেক গ্রামে গঞ্জে এরকম মুসলমান অধ্যুষিত আরামিদের এরকম দল দাম করব যে দলের খামলে সবসময় আল্লাহ বলা বন্ধারা আল্লাহর দিকে দেখান আখিরাত বিমুখ বন্ধারে আখিরাত মুখী করে দেন বেনামাজি বন্ধারে নামাজ মুখী করে দেন মসজিদ নুরুসাদের মানুষ মসজিদ মুখী করে দেন এই ফিকির লইরে নিজ কী করিব আমল করিব এবং কী করিব আর যে যারা এইভাবে টাকা রাখবে আমিও করিব এই দায়িত্ব যারা পালন করিব আল্লাহ ফাল্লাহ হয়তো দুনিয়াতে তোমার বোর্ডেকে মানুষ দেখিবেন এক একজন এক এক দিকে দাওয়াত দেয় যারা ব্যবসায়ী যে ব্যবসা করে এই ব্যবসার দিকে মানুষের দাওয়াত দেয় অ্যাডভাইস করে উপদেশ দেয় আর চাই আর জিনিস কিনো আর পণ্য দিয়ে কিনো সফল হবে বাড়া হবে বেশি টিকে প্রত্যেক কোম্পানিয়ে যার জিনিস যার পণ্য প্রচার করি পেলাই দেশত বিদেশত সারা বিশ্বের নীতি আফ্রান চেষ্টা করি যার লক্ষ লক্ষ টিয়া পয়সা খরচ করে বিয়ার কোনে যার খামত প্রচার হলে কী করেন মেধা আশ্রম অর্থ সম্পদ ইনভেস্ট করেন কিন্তু দিন নিবিচার করে তুমি এত দিনই জরি বেলাই দিনই তুমি টিকিট আহি পেলাই ডাহাত আহি কম ফুরব ডাহাত আহি নগলে অনেক কিছু চেষ্টা দেখ মতাই দুনিয়ার নীতি ব্যবসায়ী ওজন তার ব্যবসায়ী ফুটো তুলি পেলাই চাঙ্গা করি পেলাই ডাহাত আহি করেন অ্যাডভাইস করেন বিভিন্ন জায়গায় প্রচার করেন কাগজ ছাপাই প্রচার করেন অনলাইনে প্রচার করেন মুখে প্রচার করেন মানুষ দিয়ে প্রচার করেন যেভাবে হোক এতে প্রচার করেন
যার হারানো ঠিকই তাহে কিংবা আস্তে আস্তে দুনিয়া মধ্যে কি হয় প্রসিদ্ধি লাভ করে তো দিনও এইভাবে ঠিকই তাহিব প্রচারের মাধ্যমে প্রচার করেন যা দেব দিন প্রচার করেন যা দেব ইতার সফল কাম আর ইতার হতা আল্লাহর কাছে বেশি প্রিয় ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ পাক হয়তো দুনিয়ার মধ্যে বহুত অ্যাডভাইসার তোমরা দেখিবেন বহুত আহ্বান করেন ডাহনে দেখিবেন কিন্তু সবচাইতে প্রিয় ওই ডাহনের আওয়াজটা আছে বেশি প্রিয় বেশি মাহবুব বেশি পছন্দনীয় জীবা আল্লাহর দিকে রাখে জীবে মাইসরে আল্লাহর দিকে দাওয়াত দেয় আল্লাহমুখী করিবেলে দাওয়াত দেয় আখিরাতমুখী করিবেলে হয় কোরআনমুখী করিবেলে হয় দিনমুখী করিবেলে হয় নবীর তরিকার প্রতি আইবেলে দাওয়াত দেয় এই মানুষের কথা বলে আল্লাহ আছে বেশি প্রিয় ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ কত ওই ব্যক্তির কথা তো বেশি সুন্দর কথা হারাই করে জিবে আল্লাহ দিকে দেখে জিবে আল্লাহ দিকে রাখে ওয়া আমিলা সালিহা আর নিজ সৎকর্ম পরায়ণশীল হয় নেক কাম নিজ করে নিজ দিন ধর্ম মতো চলে এবং দিন ধর্ম মতো চলি পেলাই আরেকজনের কি করে ডাহে অন্যরা যারা নচলে তারা কি দিনমুখী ডাহে দিনমুখী করি পেলে চেষ্টা করেন এই মানুষের কথাই বলে আল্লাহর কাছে বেশি প্রিয় বেশি মাহবুব আর এই হয় ইন্নানি মিনাল মুসলিমিন হয়তো আইজ একটা ডাহনের দায়িত্ব পাইলাম আইজে মানুষের ডাহির ইয়ে আল্লাহ গর্ব করত না একজন সাধারণ মুসলমান হিসেবে ইয়া কর্তব্য এই কর্তব্য দিয়ে হলে দিয়ে আল্লাহ সমস্ত উম্মত মুহাম্মদের উপরে এবং এই কর্তব্য দিয়ে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ও আর উম্মত নরনারীও তোমরা যেই আত্মনেকা কথা শিখো আর হাদিস জানো উগো কোরআন আয়াত জানো উগো হাদিস জানো দিন সম্পর্কে অনেক কিছু গান জানো শিখো নিজে আমল করতে লাগো এই আমলের দাওয়াতেন এই হতায়েন এই হাদিসিবে এই আয়াতিবে আর জন্য পৌঁছাই শুনিয়ে নিজে আমল করে উপকৃত হইলা এদূর শেষ নয় নিজে ফোনে আমল করিবে নিয়ে তো শুনিবে নিজে আমল করে উপকৃত হইবে এবং এই বানিবে আরেকজনের কাছে পৌঁছে দিবে এবার আরেকজনের কাছে পৌঁছে দিব এবার আরেকজনের কাছে করিবে কেমন পর্যন্ত পৌঁছে দেওয়া আমি তোমার করিবে না হয় দিন নিবি যে লুগই দিন যে লুগই মানুষ দিন হারা দিলে মানুষই না খেয়ে যাবে বেগুন ইহুদিন আসারা খুত্তসুর বাঁধর ডেকে যে লুগই ইনি চাল চলার স্বাভাবিক জন্য এই নবীতে আল্লাহর লানত গজব অভিশাপ এই নাইব অশান্তি সৃষ্টি করবে নিয়ে নীতি তেতালে দিনুর দাওয়াত দিবে দিয়াম করবো আর দিনুর দাওয়াত দিবে দিনুর দাওয়াত বানিয়ে আল্লাহ দিকে দেখানোর আওয়াজ আল্লাহর আছে বেশি প্রিয় বেশি পছন্দনীয় বেশি মাহবুব এইভাবে আমরা বেতনে সবসময় চিন্তা দিকে গরম করবো দেখি আই নিজেও দিন মুখে হইম দিনের বাণী শুনিয়ে কোরআন হাদিস শুনি নিজে আমল করছুম আমলদার হইম এবং আর অধীনস্থ তো শুরু করি সর্বপ্রথম শুরু নিজের অধীনস্থ যারা আছে নিজের পরিবার পরিজন যারা আছে নিজের স্ত্রী ছেলে মেয়ে এই ঈদটো শুরু করে দেওয়ার আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ তুমি আগে নিজে বাঁচো কোরআন হাদিস শিখি কোরআন হাদিস বুঝি নিজের জাহান্নামত বাঁচার চেষ্টা করো এবং পাশাপাশি আগে নিজের পরিবার তো শুরু করো নিজের স্ত্রী নিজের মা বাবা নিজের ছেলে সন্তান যারা আছে ইতারাও কী করো অন্তত ইতারার মধ্যে তুমি কী করো জাহান্নামত বাঁচার চেষ্টা করো প্রত্যেকে যদি আমরা নিজেও বাঁচিবার চেষ্টা করি আর নিজের পরিবারের সদস্য যারা আছে ইতারাও যদি জাহান্নামত বাঁচার চেষ্টা করি তো প্রত্যেক পরিবারের বেয়া কোন যদি এফিক্রিয়ান কথার করতে দেখবেন বেয়া কোন দিন তারা যাবি বেয়া কোন আল্লাহমুখী যাবি অনাহত আয়তো মানুষরা আছে কেন দিন হতা হই আয়তো এই সাহস নাই বা আয়তো নপারিস বা এত সরম লাগে তো অন্তত পক্ষে নিজের ঘরে হাসতে পারবেন নিজের বউরে তো নামাজ পড়বে দাওয়া দিতে পারবেন বেপর্দা চলাতে দাওয়া দিতে পারবেন বেপর্দা চলবেও হইতে পারবেন নিজের ছেলে সন্তান তারা তো কী করতেন বাধ্য করিয়ে দিন মতো চলিবেলে বাধ্য করতে হবে কিন্তু নিজের রক্ত দেয় এই নিজের অধীনস্থ দেয় ইতারার মধ্যে তো নহইতে পারবে ইতারা তো আরও মান্য করতেন আর দিন হতা হইবার সময় হেকমত অবলম্বন করুন করিব দিন বাণী ফসলের সময় কৌশলে ফসল করিব গছর গছর করে হইলে তুমি কর্কশ ভাষায় হইলে তুমি নম্র ভাষায় এখন করবো সুন্দর ভাষায় এখন করবো ইয়ে দাওয়াত কেন দিব এনা দাওয়াত দিবের সিস্টেম এনা হইলি কুলা লাহু কৌলা লাইনা আল্লাহ ইয়াতাযাক্কারু আও ইয়াখশা হয়তো দিনের হতায় মানুষের হাসে হবে তো হইলে কৌলা লাইনা নম্র ভাষায় হইলেই হতে পারে কি লা আল্লাহ ইয়াতাযাক্কারু হয়তো সে উপদেশ গ্রহণ করিব আও ইয়াখশা গ্রহণ হইলেও ভয় আইব তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আইব ফরা হাল ভয় আইব কিন্তু হতাই এরকম করে রহম করব বছর বছর হলে হইলেও তো সুন্দর রহম করব কুয়াশা নামাজ খাওয়া বাপ ফুল দাহি হম করব অফুত অবাপ আইসো না নামাজ শিখছো না নামাজ সুন্দর ধুয়ে আইসো না এরকম করবো বউরও সুন্দর করে রহম করবো ঘুরি যাও নামাজের টাইমে নামাজ ধরিল না সুন্দর রহম করব যদি বছর হয়ে নামাজ টাইমে এত যদি লেডি দেখা না আজম দিদি নফনস না এলে হইলে তো দিন হতাই সুন্দর রহম করব দিন হতা হইতে চাইলে এন ভাষা অবলম্বন করলেন যে ভাষা শুনি বার দিন তো দূরে গিয়ে
তৈরি গুণগার হইব ইহলে গুণগার হইব দিন হতাম হল দয়ার সাথে মায়ার সাথে বেথালয় রাখা মানুষেরা নবজুতে নামাজ নকরতে আল্লাহ ভয় তার অন্তর নাই দেয় ইহলে বেতার হম করিব এবং মহাব্বতের সাথে তারা দাওয়াতন করিব মহাব্বতের সাথে হতাই না দাওয়াতন বাইকরণ করিব থই দিবে কি দিন কবুল করিবে কি আসা আল্লাহ ইয়েতাজাক্কাউ আও ইয়াখশা আল্লাহ হতে কি হয়তো সে উপদেশ গ্রহণ করিব উপদেশ গ্রহণ নকরিল ভিতরে আল্লাহর ভয় আইব আস্তে আস্তে একদিন দিনমুখী হব এখন তাৎক্ষণিকভাবে নইল পরবর্তী কি তার ভিতরে অনুশোচনা জাগিব এইভাবে হাতে দিন হাজির গ্রহণ করে দিন তাওয়াফির দিয়া করব খায়ের আল্লাহ তাআলা বেতন বদলে তো দান করে আজরা